So Indira is India and India is Indira. হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভার্সটা। তোমাদের সাথে আমি রৌনক। আমি রিও। আজকে চলে এসেছি আমরা ইমার্জেন্সি মুভি যেটা বেরিয়েছে আজকে তার রিভিউ করতে। সো এটা আমাদের কেমন লাগলো আমরা জাস্ট হল থেকে দেখে বেরোলাম। সো ওভারঅল বলতে গেলে দেখো, এটা বেসিক্যালি হচ্ছে একটা ইন্দিরা গান্ধীর বায়োপিক বলা চলে, কাইন্ড অফ বায়োপিক। এবং তখনকার দিনে যে ঘটে যাওয়া ঘটনাগুলোকে সেগুলোকে ভীষণভাবে দেখানো হয়েছে। তো আমাদের ভালো লেগেছে, খুব ভালো বলবো না, কিন্তু একটা দিক দিয়ে পজিটিভ, সেটা হলো হচ্ছে এটাই যে ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাওয়াত কিন্তু পারফেক্ট। মানে ওভারঅল তার বডি স্ট্রাকচার, তার মতন কথা বলা, দেখে মনে হচ্ছে সে হচ্ছে ইন্দিরা গান্ধী একদম। তো সেটার দিক থেকে দেখতে গেলে এরকম ভাবে ইন্দিরা গান্ধীকে ফুটিয়ে তোলাটা কঙ্গনা রানাওয়াত বেশ ভালো করেছে। এবং তার পাশাপাশি তখনকার দিনে যে এই ধরো লালকৃষ্ণ আডবাণী বলো বা অটল বিহারী বাজপেয়ী, প্রত্যেকের চরিত্রে যারা অভিনয় করেছে, শ্রেয়াস তালপারে আছে, অনুপম খের আছে। সো প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো। এবং তখনকার দিনে যেরকম ভাবে দেখানো হতো কতটা ভায়োলেন্স পরিস্থিতি তৈরি হয়েছিল, সত্যি আমরা কথা বলছিলাম আমরা দুজনে যে আমরা ভীষণ লাকি যে অন দ্যাট মোমেন্ট আমরা জন্মাইনি। এবং তার পাশাপাশি হচ্ছে এটা বলা যে ইমার্জেন্সি যেটা ইন্দিরা গান্ধী অ্যানাউন্স করেছিল, তো সেই টাইমে দাঁড়িয়ে তার এই অ্যানাউন্সমেন্টটা কতটা কাজে লেগেছিল এবং কতটা প্রভাব পড়েছিল মানুষের মধ্যে, সেটার উপরে হচ্ছে মেইনলি বেসড অন সিনেমাটা। হালকা ছেড়ে দিয়েছিল, বাট ফার্স্ট হাফটা বিশাল খুব মজাদার একদম। এবং ভীষণ ভীষণ ভালো। বেশ স্ক্রিপ্ট রাইটিংটা তো ভীষণ ভালো লাগলো। কিছু ডায়লগস আছে গানগুলোর সময়, এবং কিছু জায়গায় ডায়লগস আছে যেগুলো হচ্ছে বেশ ভালো লেগেছে এবং বেশ পাওয়ারফুল ডায়লগ। ওভারঅল যদি বলো তাহলে কিন্তু একটা ওয়ান টাইম ওয়াচেবল একটা সিনেমা, তোমরা প্রত্যেকে হলে এসে দেখো। তো এই ছিল হচ্ছে আজকে রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।